জয় জগন্নাথ দিবসে আমাদের হরি মন্দির প্রাঙ্গণে একদিন আমাদের প্রতিবছরই রথ হয়। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এইভাবে সবাই আনন্দ করার জন্য। আমরা প্রতিটা দিন বলতে থাকি কবে আবার রথ আসবে, কবে আবার আমরা এই আনন্দটা করবো। সবাই মিলে খুব আনন্দ করি। তারপর সবাই দেখতে পাচ্ছ সমাগম হয়েছে। এই রথটা আমরা খুবই সত্যি আনন্দ করি। এই নিয়ে আমাদের সারা বছর আনন্দ কেটে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে আমাদের জগন্নাথ দেব নিজের মাসির বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হলো। আর এর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রথ জগন্নাথ দেবের সাথে বাবা জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা 3 ভাই বোন মিলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর এই বলেই আমাদের এখানেই সমাপ্ত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় শ্রী। কি বলবো, ভগবানের বলিলা ভগবানের কথা। আজকে আমাদের জগন্নাথের মাসির বাড়ি থেকে ভগবান নিজের বাড়িতে ফিরছে। আর আমাদের এই দীর্ঘ পুরস্কার আজকে 12-13 বছর পূর্ণ হলো। আজ খুব আনন্দের দিন, খুব আনন্দ উল্লাসের দিন আমাদের। খুব সবাই আমাদের গ্রামবাসীরা সবার সহযোগিতাতে পুলিশ প্রশাসনের সহযোগিতাতে আমাদের খুব তারা সাহায্য করেছেন। তাদের সাহায্যে আমাদের এত বড় উৎসব করতে পেরেছি। এখন এই ভগবান এই যে রথে করে যাচ্ছে, সামনে একটা মেলা হচ্ছে, মেলায় যাবেন এখন। ওখানে গিয়ে সবাই আনন্দ করবেন। সবাই মিলে একবার জয় জগন্নাথ। 1 2 3 জয় জগন্নাথ। দেখি পিছনে পড়ে
আমাদের এখানকার মানে উল্টে রথ, তো তার জন্য আমাদের রথযাত্রা হচ্ছে হ্যাঁ, তো উল্টে তার রথ। জন্য মানে আমাদের লাস্ট বলতে গেলে লাস্ট মানে কী বলবো, তার জন্য আজকে মানে ভিডিওটা করতে পারছি, কারণ আজকে মানে খুব চাপ হয়ে যায় না, একটা মানে এদিকে বিজনেস করো, এদিকে ব্লগ করো, মানে খুব একটা চাপ হয়ে যায়। তো তার সঙ্গে আমাদের আছে এখানে কৌশিক। তোমার বক্তব্য আছে যে এই রথযাত্রার ব্যাপারে, মানে আমাদের যে আজকে লাস্ট মানে হলো বলো। আজকে আমাদের জগন্নাথ দেব নিজের মাসির বাড়ির থেকে নিজের বাড়ি যাওয়ার রাস্তাতে উদ্দেশ্যে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে বিরাট বড় রথের মেলা, সেই রথের মেলাতে এখন আমরা যাবো, একটু আনন্দ ফুর্তি করবো, ভগবান জয় জগন্নাথের রথের দড়ি টানবো আর নিজের পাপ ধুবো। তার সঙ্গে সঙ্গে কী আছে বলে দাও। আর যাদের আমাদের এই রথে আসার ইচ্ছুক, তারা আমাদের গোসাইপুর নতুন পাড়া চড়ক মাঠের রথে আসতে পারে। আর এই নিয়েই আমাদের এই পলু দাদার, যদি ভগবান জগন্নাথের যদি কৃপা হয় তাহলে ওনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর সবাই দেখো আমি दर्शन मिला जन श्याम जी को। আমাদের মানে এখানকার যে ঘোরাটা হয়ে গেল, যখন আমরা মানে এখন যাচ্ছি হচ্ছে আমরা বর্তমানে মানে মাটি গাড়াতে, মানে মাটি গাড়াতে হয় না, ওখানে যে মেলাটা হয় তখন যাচ্ছি। তো তোমার আমার বক্তব্য দিয়ে তুমি একটা বক্তব্য কি বক্তব্য দিব বলো? তোমার যা বক্তব্য আছে। আমার বক্তব্য আছে, যাচ্ছি সেফ ড্রাইভ সেফ লাইফ, হেলমেট পরে চলাও গাড়ি। হ্যাঁ ও তোমার সেই তো ঠিক আছে লাগাই আছে। বলো। এই যে আমি আর এখানে যে আমাদের উজ্জ্বল ড্রাইভার বলছি আমাদের প্রায় মিষ্টি সাইডে, তো বলতেছি এখনো তো মেলা ঢুকিনি, কেমন লাগে দেখি। আচ্ছা হ্যাঁ ভাই, মাটির কোন জায়গায় মেলাটা ভাই? মাটিগা ওই ওখানে মেলাটা ছিল, আমরা আর নামটা আমাদের বলতে হবে, আমাদের ওই রয়েছে না, কোথায় ভাঙ্গাপুর। ভাঙ্গাপুর, এটা কোন জায়গায়? মাইদেবী ক্লাবের ভিতরে, মায়াদিঘার না? হ্যাঁ তেলিপাড়ার রাস্তা। आप लोग गेस्ट करो और देखो मतलब क्या ही बोलूं। ওইদিকে যাইতে হবে না, ওইদিকে ভিড় আছে বলে এখন যাবো আমরা এদিক দেখি। আমরা মানে তো যাইতে পারলাম না রাস্তা দিয়ে, কারণ কি মানে এই মুহূর্তে কল করে মানে প্রচন্ড পুরো ভিড় লেগে গেছে গাইস। ও মাই গড, আবার এখানে প্রচুর ভিড়। বাপ এই তুমি আমাকে জিজ্ঞেস করে দেখে নাও, এত ভিড় মানে কি বলবো আর, গাড়িটা এখানে ঢোকা রাখছিলাম ভাই। মানে এত ভিড় মানে যাওয়ার থেকে মানে ইম্পসিবল, মানে কি বলবো আর, গাড়ি মানে হেল্প বাইক আছে চলো বন্ধু ভাইজান
लाइक में लाइक तो भाई ज़्यादा कर रहा लाइक এবার ঠিক আছে ঠিক আছে आप लोग देख सकते हो भाई क्या बोलते हैं। पहले हम लोग চল না আগা না তুই চলো 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 মানে এমনি গরম মানে এই গরমের মধ্যে না মানে কী বলবো মানে খুব একটু এক্সাইটেড যে মানে এই যে মানে এত গরমের মধ্যে মানে